আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এটা হচ্ছে L3210 প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে পাওয়ার দেওয়ার কয়েক সেকেন্ড পরেই লাল বাতি ব্লিঙ্কিং করে। আমি পাওয়ার বাটনের সুইচটা দিয়ে নিলাম। দেখছেন ভিতরে কিন্তু একটা এক্সট্রা নয়েজ পাওয়া গেল। মনে হচ্ছে একদিক থেকে আরেক দিকে ধাক্কা দিতে এরকম একটা এক্সট্রা নয়েজ হচ্ছে। তো আমাদের যখন এরকম কোনো পেপার জ্যাম দেবে তখন আপনি প্রিন্টারের উপরের স্ক্যানার ইউনিটটি খুলে আসলে দেখবেন যে আপনার সামনে অ্যাবনর্মাল কোনো কিছু চোখে পড়ে কিনা। এটা স্ক্যানার ইউনিটটা উঁচু করে আবারও পাওয়ারটা অন করে আবার পাওয়ার অন করে দেবেন। আছে সেটা কিন্তু অ্যাবনর্মাল আচরণ করছে। মানে এটা যখন ওর চলাচল করবে স্বাভাবিকভাবে আস্তে ধীরে চলাচল করবে, সেটা আপনি নিজেই বারবার দেখলে বুঝতে পারবেন যে কোনটা অস্বাভাবিক চলাচল আর কোনটা স্বাভাবিক চলাচল। আমি এটা আবার অন করে অফ করে দিলাম, আবার অন করে দেখব। আমি আবারও অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডান দিকে বাম দিকে অ্যাবনর্মাল আচরণ করছে। এরকম অ্যাবনর্মাল আচরণ করার জন্য মূলত এটা কমন মানে যেটা মূল দায়ী থাকে সেটা হচ্ছে ইনকোডার সেন্সর কেবল। যদি সেন্সর কেবলে কোনো প্রবলেম থাকে, এখানে অনেক সময় ভাঁজ পড়ে যায়, ভাঁজ পড়ে যাওয়ার পরে লেয়ারটা ছিঁড়ে যায় বা কেটে যায়। এরকম বিভিন্ন কারণে লেয়ারটা ঠিকঠাক মতো এই ইনকোডার সেন্সরটা ঠিক মতো কাজ করতে পারে না। সেজন্য আপনি এই ইনকোডার সেন্সর কেবলটা চেঞ্জ করে দিয়ে দেখবেন। আশা করি এটা চেঞ্জ করে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে। এই ক্যারিজটা মাঝ বরাবর না রেখে যে কোনো এক সাইডে রেখে দেবেন। তারপরে ওখানে দেখতে পাচ্ছেন শাফট রোলারের যে কাভার আছে সেই কাভারের স্ক্রুটা খুলে নেবেন। স্ক্রুটা খোলার পর স্ক্রুর পাশে নিচে দেখবেন একটা ছোট লক আছে। এই সেন্সর কেবলটা খুলতে হলে অবশ্যই শাফট রোলারের ওই কাভারটাও খুলতে হবে। সেজন্য কাভারটা খুলতে হলে বাম হাত দিয়ে কাভারটা ধরতে হবে এবং ডান হাত দিয়ে চিকন ফ্ল্যাট ড্রাইভার দিয়ে ওদের দেখতে পাচ্ছেন আমি লকে প্রেস করছি, লকে প্রেস করবেন। মানে বাম হাত দিয়ে কাভারটা ধরবেন আর ডান হাত দিয়ে চিকন ফ্ল্যাট ড্রাইভার দিয়ে ওখানে ওই আনলক করার জন্য প্রেস করবেন। দুই হাতের কাজই একসাথে করার চেষ্টা করবেন এবং একসাথে বাম দিকে হালকা প্রেস করবেন। দেখবেন এটা তখন খুলে যাবে, মানে এই লকটা আনলক হয়ে যাবে, তখন কাভারটা উপর দিয়ে খুলতে পারবেন। এখানে একটা স্প্রিং আছে, টুইজার দিয়ে স্প্রিংটা খুলে নেবেন। তারপরে রোলারের কাভারটি উঠিয়ে নেবেন। এখানে একটা ক্লিপ দেখতে পাচ্ছেন। এই ক্লিপটা হচ্ছে সেন্সর কেবল এবং হেড কেবলকে আটকানোর জন্য। এই ক্লিপটা খোলার জন্য চিকন কোনো কিছু দিয়ে প্রেস করলেই লকটা আনলক হয়ে যাবে। এই ক্লিপটা আসলে ওই বডির সাথে লক অবস্থায় লেগে আছে, সেজন্য আপনি চিকন কোনো কিছু দিয়ে প্রেস করে বডি থেকে ওই ছোটো ক্লিপটা আনলক করে তারপরে খুলে নেবেন। ক্লিপের লকটা খোলার পর তারপর সেটি এপাশে দিয়ে টান দিয়ে বের করে নেবেন। এখন যে সেন্সর কেবলটি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেই সেন্সর কেবলটি খুলে নেবেন, মানে আলাদা করে নেবেন। এই যে এখানে কেবলটা আটকে চালানো আছে।
এখন এই নষ্ট কেবলটা ক্লিপ থেকে খুলে আলাদা করে নেব। তারপরে নতুন একটা সেন্সর কেবল নিয়ে নেব। এই সেন্সর কেবলের মাথাটা লাগিয়ে দিব। আমি যে ডান হাত দিয়ে ক্যারিজটা ধরেছি, সে ওই ক্যারিজের ওইখানে একটা সেন্সর বোর্ড আছে, সেই সেন্সর বোর্ডে সাথে লাগিয়ে দেব। আমি যেখানে বাম হাতের আঙুল দিয়ে ইশারা করছি সেখানে সেন্সর কেবলের ক্লিপটা ছিল। এই ক্লিপের এখান দিয়ে এই ক্যারিজের যে ভিতরে যে সেন্সর বোর্ডটা আছে সেই সেন্সর বোর্ডটা দেখা যায়। সেজন্য আমি এই ক্যারিজের এই সেন্সর বোর্ডটা এই ক্লিপের এই গ্যাপের এইখানে নিয়ে আসবো, মানে এই ছোট্ট জানালার মতো দেখা যায়, এই জানালার এই কাছাকাছি নিয়ে আসবো যাতে সেন্সর বোর্ডটা আমি দেখতে পারি। ডান হাত দিয়ে সেন্সর কেবলটা লাগানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, হয়ে গেছে। আমাদের সেন্সর কেবলের ক্যারিজের সাথে যে পার্শ্বে আছে সে পার্শ্বে আমাদের ওই মাথাটা লাগানো হয়ে গেছে। এখানে একটা টেপ আছে, টেপের কাভারটা উঠিয়ে নেবেন। এখন এই সেন্সর কেবলটা ভাঁজের সাথে ভাঁজ মিলিয়ে লাগাবেন। এই কেবলটা দেখলে আপনি বুঝতে পারবেন এই কেবলের সাথে একটা ভাঁজ সিস্টেম করা আছে, সেই ভাঁজের সাথে ভাঁজ মিলিয়ে আপনি লাগিয়ে দেবেন। এই কেবলটা আপনি যখন প্রথমে খুলেছেন, খোলার সময় এটি কীভাবে খুলেছেন সেটি আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন আসলে এটা কীভাবে লাগানো ছিল। তাহলে আপনি যখন ওইটা আবার পুনরায় সেট আপ করতে যাবেন তখন আপনার নিজেরই সুবিধা হবে, মনে থাকবে। সেজন্য খোলার সময় কীভাবে খুলেছেন সেই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। এখানে হাত দিয়ে প্রেস করে এই ক্লিপটা আবার লকের সাথে লক মিলিয়ে লাগিয়ে দেবেন, আটকিয়ে দেবেন। এই রোলার কাভারটা লাগানোর পরে কাভারের সাথে লক আছে, সেই লকের সাথে লক মিলিয়ে হালকা আপনার ডান দিকে প্রেস করবেন। আপনার ডান দিকে প্রেস করলেই এই কাভারের লকটা আটকে যাবে। আমাদের সেন্সর কেবল লাগানো হয়ে গেছে, কাভার লাগানো হয়ে গেছে। এবার আমরা স্ক্রু দিয়ে কাভারটি আটকিয়ে নেব। দেন তারপরে স্ক্যানার ইউনিটটা লাগিয়ে আমরা আবার চেক করে দেখব যে আসলে এটা রেডিমেডে আসে কিনা, বা যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমাদের সমাধান হয়েছে কিনা। এখন পাওয়ার কেবল লাগিয়ে এবং ইউএসবি কেবল লাগিয়ে তারপর আমরা পাওয়ার অন করে দেখব আসলে ভিতর থেকে ক্যারিজটা দুপধাপ করে ডানে বামে মুভ করে কিনা বা ইরোর দেয় কিনা। দেখতে পাচ্ছেন প্রিন্টার কিন্তু এখন রেডি মোডে চলে আসছে, এখন কিন্তু আর ব্লিঙ্কিং করছে না, তার মানে এটা সমাধান হয়ে গেছে। এখন আমরা উপরের স্ক্যানার ইউনিটটা উপর দিকে উঠিয়ে আবার পাওয়ার সুইচটা আবার অন করে দেখব আসলে ঠিক প্রথমে যেমন ক্যারিজের চলাচলটা অস্বাভাবিক ছিল এখন আবার সেরকম অস্বাভাবিক আছে কিনা। আমরা পাওয়ার সুইচটা এখন অফ করে দিলাম এবং আবারও অন করে দেব। অন করে খেয়াল করে দেখব আসলে এই ক্যারিজটা অস্বাভাবিকভাবে যাতায়াত করে কিনা সেই প্রথমবারে যখন সমস্যা ছিল ওই সময়ের মতো। দেখতে পাচ্ছেন ক্যারিজ কিন্তু আর দৌড়াদৌড়ি করছে না বা ধূপধাপ করে ডানে বামে চলাচল করে না, তার মানে এটা এখন স্বাভাবিক অবস্থায় আছে, যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয়ে গেছে।